নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো ছাদটা তো সেইভাবে ভালোভাবে দেখানোই হয়নি। চলো, আমিও দুদিন পরে এই যে ছাদে উঠছি, কারণ এর মধ্যে আমার শরীরটা এত খারাপ, মানে জ্বর হয়ে একদম পুরো খারাপ অবস্থা। আর তার মধ্যে এই যে দেখো, পুরো ছাদ হচ্ছেই। আমি আর জলে যাব না, কারণ এই পরশু দিন আর তার আগের দিন জল ঘেটে আমি একেবারেই অসুস্থ। এই ওপরট 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 যা। দেখো, আমার সঙ্গে সঙ্গে ও এসছে। আমি যত আস্তে আস্তে হাঁটি, ও তত আস্তে আস্তে হেঁটে হেঁটে কিন্তু এর উপরে উঠে এসছে। আর এই দিকটাও মোটামুটি জলে পর্যন্ত দেওয়া। হ্যাঁ, তুই জল খাবি নাকি ওখান থেকে? মানে খা। আর এইভাবে কিন্তু এই সাইডগুলো এইভাবে তৈরি করা আর কি, ইট দেওয়া না, ইটের গাঁথনি নয়, বালি আর সিমেন্টের গাঁথনি। এই যে তৈরি করা, এই যে। আর ঘরের কোনোটাই কিন্তু সানসেট তৈরি করা নেই। আর সানসেট তৈরি করলে একটাই সমস্যা হচ্ছে, আলমারি এইগুলো রাখা যায় না। যে খাট দিলাম এক সাইডে, খাটেরও তো এখন ঠিক আর কি। মাঝে মধ্যে এত কষ্ট হচ্ছে, হাতটা এরকম উঁচু করে রাখছি, মানে হাতটা নামিয়ে নিতে হচ্ছে, ধরে রাখারও ক্ষমতা হচ্ছে না ফোনটা। তো ওই খাটের এখন তো মশারি টানানোর জন্য ব্যবস্থা থাকে, তো ওই ব্যবস্থাগুলোর জন্য যদি সানসেটও তৈরি করা হয়, না আসবে খাট সরানো যাবে এপাশে, না আলমারি রাখা যাবে, মানে উঁচু তো আলমারি। সেই হিসাবে আর সানসেটটা করাই হয়নি, কোনো ঘরে নেই, শুধু বাংকারটাই তৈরি করা। আর এই হচ্ছে এই রুমটা আমাদের, যে পাশে বাবা সর পাশে এইটা হচ্ছে বাথরুম, মানে কুমোটের জায়গা। বাথরুম একটা বড় বাথরুম বাইরে আছে। এটা মাদের ঘর, যে ঘরটায় বাংকার দেখেছো। আর এইটা আরেকটা ঘর। তো দাদাদের বা যে যখন আসবে মোটামুটি, তো সব মিলিয়ে সবটা আমাদের। আর এই হচ্ছে ডাইনিং, প্রচুর বড়। তো একজন দাদাভাই কমেন্টে জানিয়েছিল যে বাগানটা কাদের, তো আমার তো সেইভাবে আর রিপ্লাই দেওয়া হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ বাগান, এই বাগানটা হচ্ছে বাবাদের। আর কি সুন্দর মাটি পড়া শাক হয়েছে। তো মাটি পড়া শাক বলতে এইগুলো, এই যে দেখো, এই হচ্ছে, এইগুলোকে মাটি পড়া শাক বলি। ওর অনেকে কোদাল চাংড়া এইসব কী সব বলে জানি না। এই যে সবুজ সবুজ গোলাপ, সব ভর্তি বাগানময়। সত্যি কথা, কিন্তু গোলাপের মতোই দেখতে লাগছে, দেখো। এই যে, তো আমার বাবা কসমস ফুল কিন্তু চাষ করেছে মাঠে, এই যে দেখতে পাচ্ছ। আর এখান থেকেই আমি কয়েকটা বাড়ি নিয়ে গেছিলাম, আর তার থেকেই কিন্তু কয়েকটা ফুল হয়েছে। সে যাই হোক, বাড়িতে যেগুলো লাগিয়েছি সেগুলো একদম মানে পোকা ধরে গেছে। তো আমি মাঠে এসেছি, বাবারা এরকম সবজি তুলবে ওই ভেবেই, মানে ওটাই শুনেছিলাম সকালে, ওই জন্য আমি এসেছি। তো এসে দেখছি মনে হয় হয়ে গেছে সবজি তোলা, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সবজি তোলাটা। আর রোদেও দাঁড়াতে আমার প্রচুর কষ্ট হচ্ছে। তো যাই হোক, আরেকটুখানি বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখাই, যে আলু বাগান। আর তার চারিপাশে দেখো কত সুন্দর দেখতে লাগছে সব। এই যে ফুল দেখেছো, যারা ফুল ভালোবাসে তারা ফুল যেখানে সেখানে কিন্তু চাষ করতে পারে।
সেটা আমার বাবার না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমার বাবা বেশ টবে টবে করে ফুল গাছ লাগাতো। তো এখন বড় হয়ে দেখছি সেইটা আর হচ্ছে না, তার কারণ জায়গা খুব মানে সংক্ষিপ্ত, ওই জন্য। তো যথেষ্ট লাগিয়েছে, এখানে হোক সেখানে হোক। আর এই যে একটা কালো ভ্রমর গুনগুন গুন, তো এটা ভ্রমর নয়, এটা হচ্ছে মৌমাছি। এই যে দেখতে পাচ্ছ এই ফুলটা, মানে এইটুকু জায়গায় দেখতে পাচ্ছি মৌমাছি ভর্তি। তো চলো, এটা হচ্ছে মূলো ফুল। এই যে দেখো কুলগুলো কিন্তু এই বড় বড়, এই কুল। আর এবছর এসে এখন কুল গাছতলায় দেখিনি, মানে খাওয়ার জন্য আর কি। আমি বাবা মার খোঁজ করতে মাঠে এসেছি, আর বাবা মা দেখো বোঝা নিয়ে ওই যে আসছে, কলার বাসনা। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। টাটা সকল প্রিয় বন্ধুদের।